हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल मयनार रान्नाघर। आज शेयर करब चिकेन बिरियानिर रेसिपि। चिकेन बिरियानी अनेक भावेई रान्ना करा जाए। आज किभाबे करब सेटाई आपनादेर देखाबो। आपनारा पुरो भिडियोटा देखुन। बिरियानिटा करार जोन्नो प्रथमे आमि चिकेनटाके मैरिनेट करे नेब। प्रथमे देब दई एक बाटी, आदा बाटा, रसुन बाटा, हलुद गुड़ो, लंका गुड़ो और काश्मीरी लंका गुड़ो अल्प देव, बिरियानी मसला, लवण। एबार एटाके एकसंगे खूब सुंदर करे चिकेनेर संगे मसलाटा माखिए नेब। चिकेनटा भालोभाबे मैरिनेट करा हये गेछे। एबार एटा 1 घंटा चापा दिए राखबो। আপনারা 1 ঘন্টা চাপা দেবেন তাহলে খুব ভালো হবে। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেব। সরি বন্ধুরা, পেঁয়াজটা দেওয়ার সময় দেখাতে পারিনি। পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। হালকা বাদামি রং হয়ে গেছে, এইবার তুলে নেব। এরপরে তুললে কি হবে, পেঁয়াজটা পুরো কালো হয়ে পুড়ে যাবে। দেখুন বেরেস্তাগুলো কত সুন্দর লাল লাল হয়েছে। এই আলুগুলো দিয়ে দেব। আলুতে আমি লবণ দিয়ে দেব আর হলুদ। হলুদটা দেওয়ার জন্য আলুগুলোর কালারগুলো খুব সুন্দর আসে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিকেনটা ম্যারিনেট করে রাখছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। এবার ওই তেলেই চিকেনটা দিয়ে দেব। চিকেনটা 10 মিনিট চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। এই সময় কিছুটা বেরেস্তা দিয়ে দেব। এবার আলুটা দিয়ে দেব। এবার আলুটা দেখুন হালকা সেদ্ধ হয়ে গেছে। আবার দমে দেব, তখন আরো সেদ্ধ হয়ে যাবে, তাই আলুগুলো তুলে নেব। এই দেখুন চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। বিরিয়ানির জন্য চালটা ধুয়ে নেব। এটা ভালো করে আলতো হাতে পরিষ্কার করে ধুয়ে দেখাচ্ছি। দেখুন চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। বিরিয়ানির ভাত করার জন্য হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে দেব। লবণটা একটু বেশি করে দিতে হবে, তাহলে ভাতের মধ্যে লবণটা ঢুকে যাবে। আর কিছু গোটা গরম মশলা নিয়েছি, ওইগুলো দিয়ে দেব। জলটা তাড়াতাড়ি ফোটার জন্য ঢাকনা দিয়ে দেব। জলটা ফুটে গেছে, এবার চালটা দিয়ে দেব। এবার আমি ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দিয়েছি, আপনারা চাইলে লেবুও দিতে পারেন। ভিনিগারটা দেওয়ার কারণে চালটা একদম ধপধপে সাদা হবে। আর একটু রিফাইন তেল দিয়ে দেবো। ভাতটা আমি 80% কুক করে নেব। পুরো 100% করবো না, তাহলে দম দেওয়ার সময় পুরো ঘেটে যাবে। ভাতটা হয়ে গেছে, এবার বন্ধ করে দেবো।
ভাতটা এবার ছেঁকে তুলে নেব। বিরিয়ানি করার জন্য উষ্ণ দুধ নিয়েছি, এতে কেশর দিয়ে দেব। কেওড়া জল দেব 2 চামচ। গোলাপ জল দেব 2 চামচ। মিঠা আতর দেব 4 ফোঁটা। একদম 1 চিমটে বিরিয়ানি কালার দেব। দম দেওয়ার জন্য এরকম একটা হাঁড়ি নিয়েছি, এবার এই হাঁড়িতে ঘি মাখিয়ে দেব। ঘিটা হাঁড়ির চারপাশে দেওয়ার জন্য ভাতটা চারধারে লেগে যাবে না। এবার প্রথমে চিকেনের গ্রেভিটা দিয়ে দেব। এই গ্রেভিটা দেওয়ার কারণে তালাতে লেগে যাবে না। এবার ভাতটা দিয়ে দেব। আমি কয়েকটা লেয়ারে তৈরি করব, আপনারা দেখুন। এবার আলু বসিয়ে দেব। এবার চিকেনগুলো বসিয়ে দেব। এবার বেরেস্তা ছড়িয়ে দেব। এবার বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব। এবার সে দুধটা দিয়ে দেব। আবারও ভাত দিয়ে দেব। আবারও গ্রেভিটা দিয়ে দেব। এবার আলুগুলো বসিয়ে দেব। এবার চিকেনগুলো বসিয়ে দেব। আপনারা বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, করে কমেন্টে জানাবেন কেমন হলো। এবার সেম প্রসেসে আবার বেরেস্তাটা দিয়ে দেব। বিরিয়ানি মশলা আর দুধের মিশ্রণটা দিয়ে দেব। ঘি দিয়ে দেব। আবারও উপরে ভাত দিয়ে দেব। আমি বিরিয়ানিটা 3টে লেয়ারে করেছি। আবারও উপরে বেরেস্তা ছড়িয়ে দেব। বিরিয়ানি মশলা আর দুধের মিশ্রণটা দিয়ে দেব। এবার ঘি দিয়ে দেবো উপর থেকে। দমে হাঁড়ি বসিয়ে দিয়েছি, এবার চারপাশে আটা লাগিয়ে দেবো। এবার ঢাকনাটা বন্ধ করে দেব। এমনভাবে বন্ধ করতে হবে যাতে বিরিয়ানির হাওয়াটা না বেরিয়ে যায়, ভাপে থাকে। এবার এটা আমি দমে 20 থেকে 25 মিনিট রাখবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। এইবার হাঁড়ির ঢাকনাটা খুলে দেখব। হাঁড়ির ঢাকনাটা কিন্তু খুব সাবধানে খুলতে হবে, না হলে ভাপটা লেগে যাবে।
এই দেখুন আপনাদের কেটে দেখাচ্ছি। আলুটা দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে পাশে থাকবেন। আর দেখুন চিকেনটা একদম নরম হয়ে গেছে আর জুসি হয়েছে। নমস্কার সবাইকে, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।
আপনারা দেখুন চিকেনটা কীরকম নরম হয়েছে, দেখতেও বিরিয়ানিটা কেমন লোভনীয় হয়েছে।